হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আবার একটি সারাংশ নিয়ে চলে এসেছি। তো দেরি না করে চলো আজকে ক্লাসটা স্টার্ট করি। দেখো সারাংশটায় কি বলেছে, নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়। বৃক্ষ নীরব থাকে, এটা আমরা প্রত্যেকেই জানি। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে, তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। অনুভূতির কান দিয়ে একটা বৃক্ষের যে সার্থকতা, ঠিক আছে, সেটাকে আমাদের অনুভূতি করতে হবে এবং বুঝতে হবে যে জীবনের মানে কি। হ্যাঁ, প্রকৃতির যে ধর্ম মানুষেরও সেই ধর্ম, একটা প্রকৃতির মধ্যে একটা বৃক্ষ ইনক্লুড রয়েছে, তো একটা প্রকৃতির যে ধর্ম মানুষেরও কিন্তু সেই ধর্ম। পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির উপর তাদের নিজেদের কোনো হাত নেই, মানুষের বৃদ্ধির উপর তার নিজের হাত রয়েছে। আবার এখানেই মানুষের মর্যাদা। একটা মানুষ যে বেড়ে উঠছে, একটা শিশু বেড়ে উঠছে, তাকে কিভাবে গড়ে তোলা হবে এটা কিন্তু মানুষের হাতে রয়েছে, ঠিক আছে। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, মানুষ যে দেহে আকারে বৃদ্ধি পেল তা কিন্তু না, মানুষের বৃদ্ধি আত্মিকও। ভেতরের গঠনকেও কিন্তু বাড়াতে হবে। মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি পাওয়া যায় না। সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা, তাই আত্মা, ঠিক আছে। আত্মা কিন্তু কোথাও তৈরি করতে পারা যায় না। এই যে সুখ দুঃখ বেদনা আনন্দ, এই সমস্ত যে উপলব্ধির মাধ্যমে মানুষ বোঝে যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না, এই সমস্ত কিছুর মধ্যে কি হয়, আত্মার কিন্তু শুদ্ধি ঘটে, ঠিক আছে। আচ্ছা, তো চলো এবার এটার শিরোনামটা দেখে নি। শিরোনামটা লিখবো, লিখে তারপরে আমরা ব্যাখ্যা করব। আচ্ছা, শুরু করার আগে বলে রাখি হলো, তোমাদের কিন্তু বেঙ্গলি প্রতিবেদনের যে আর কি পিডিএফ আর কি, যদি কারো প্রয়োজন হয় তারা নিতে পারো। স্ক্রিনে যে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে। আর যারা পিএসসি মিসেলেনিয়াসের জন্য প্রিপারেশন করছো, মিসেলেনিয়াস জিএস এর ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, ক্লাসে নোটস প্রোভাইড করা হচ্ছে। যদি কেউ ক্লাস করতে ইচ্ছুক হও তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারেই যোগাযোগ করে সমস্ত ডিটেলস দেখে নিও। তারপরে ডেমো নোটস নিয়ে দেখো, দেখে যদি ভালো লাগে মনে হয় তাহলে ক্লাসে জয়েন করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো দেখো সারাংশ করব, সারাংশ শেষে তোমাদের কিন্তু ট্রান্সলেশনের হোমওয়ার্ক থাকবে। শিরোনাম দিচ্ছি। আচ্ছা, ভিডিও লাইক করো কিন্তু, ঠিক আছে। লাইকটা মনে হচ্ছে আবার একটু কম আসছে, তোমরা আবার হাঁপিয়ে গেছো নাকি সবাই লাইক করতে করতে? দেখো আমরা কিন্তু ভিডিও কন্টিনিউ 3টে করে দিয়ে যাচ্ছি, মানে দিন রাত এক করে কিন্তু পরিশ্রম চলছে তোমাদের জন্য একমাত্র। শুধু তোমাদের কাছে একটাই আশা, তোমরা লাইক করো, একটু শেয়ার করে দিও, ঠিক আছে। ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোনো গ্রুপ থাকলে সেখানে শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো, ব্যাস তাহলেই হবে। দেখো, মানব সত্তার বৃদ্ধি ও আত্মার পরিপক্কতা, ঠিক আছে। এটা হলো শিরোনাম। এবারে আমরা মূল লেখায় যাব। তো যেহেতু বৃক্ষ দিয়ে জিনিসটা শুরু হয়েছে, তাহলে বৃক্ষকে আমাদের রাখতে হবে। বৃক্ষের নীরব ভাষা আমাদের জীবনের সার্থকতার গান গেয়ে শোনায়। যা অনুভূতির মাধ্যমে শ্রবণ করতে হয়, ঠিক আছে। প্রকৃতির ধর্ম এই যে এখানে বলেছে না, যে প্রকৃতির যে ধর্ম, এই যে প্রকৃতির যে ধর্ম মানুষেরও সে ধর্ম, ঠিক আছে। এই লাইনটা একটা গুরুত্বপূর্ণ লাইন, তো এই লাইনটাকে আমাদের একটু এলাবোরেট করতে হবে।
প্রকৃতির ধর্ম মানবতারও ধর্ম, তবে মানুষের বৃদ্ধি শুধুমাত্র দৈহিক নয়, মানসিক ও আত্মিক বৃক্ষ ও জীবজন্তুর বৃদ্ধি তাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু মানবতার বৃদ্ধি নিজস্ব শক্তি ও নিয়ন্ত্রণাধীন। ঠিক আছে, বৃক্ষ আর জীবজন্তুর যে বৃদ্ধি, এতে মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু মানবতার যে বৃদ্ধি, মানুষের যে ভেতরের আত্মিক যে বৃদ্ধি, এটাকে নিজস্ব শক্তির নিয়ন্ত্রণাধীন আছে। শক্তিও না, এটা করে দেওয়া হলো নিজস্ব শক্তির নিয়ন্ত্রণাধীন। ঠিক আছে, জীবনের সার্থকতা অর্জন করতে হলে নিজের সাধনায় আত্মাকে বিকশিত করতে হয়। আচ্ছা, একটু মনে হয় বড় হলো, চলো ওয়ার্ড কাউন্টটা একটু দেখে নি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39, ঠিকই আছে, 50 100 হলেই হলো। 40 41 42 43 44 45 46 47 48 49 50, একদম 50 ওয়ার্ডের মধ্যে কিন্তু হয়েছে সারমর্মটা। ঠিক আছে, 50-র মধ্যে হলেই হবে, কোনো অসুবিধা নেই। তো তোমরা তোমাদের মতো করে লিখো, লিখে কমেন্ট সেকশনে জানিও। এবার চলো একটু ট্রান্সলেশন হোমওয়ার্ক দিয়ে দিই তোমাদের। ট্রান্সলেশন, 1 নম্বর সেন্টেন্স, তুমি কি
বইখানা পড়ে শেষ করেছো? 2 নাম্বার সেন্টেন্স, সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। ঠিক আছে, এই দুটো সেন্টেন্স আজকে হোমওয়ার্ক থাকলে, আজকে আর বেশি দিলাম না। প্রত্যেকে করে কমেন্ট সেকশনে জানিও। আর নেক্সট কোন প্রতিবেদনটা তোমরা চাইছো প্রত্যেকে কমেন্ট করে জানিও আমাকে। ঠিক আছে, তোমাদের কমেন্টের মধ্যে থেকে আমি একটা টপিক বেছে নেব এবং সেই টপিকের ওপরে কিন্তু নেক্সট তোমার প্রতিবেদন আসবে। তো প্রত্যেকে কমেন্ট করে জানিও যে কোন টপিকের ওপর প্রতিবেদন তোমরা চাইছো। তোমাদের যে কোনো একজনেরটা পছন্দ করে আমি বেছে নেব, বলেও দেবো কার্ডটা নিলাম। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।